এই পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ নাই। মা যখন দেশে থেকে কিছু পাঠায় সেটার অনুভূতিই দেয় আলাদা। Hi everybody, this is Sheikh Faisal Ahmed and you are welcome back to my YouTube channel DN Biker. তো সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আকাশে অনেক সুন্দর রোদ উঠছে। আমার ডিউটি শেষ, আর্লি মর্নিংয়ে ডিউটি ছিল। তো আজকে বা সবসময় ডেনমার্কে যেই মানুষটার কথা আমার সবচেয়ে বেশি মনে পড়ে সেটা হচ্ছে আমার মা। যখন বাংলাদেশে ছিলাম অফিস থেকে বাসায় আসতাম, বা যখন ছোট ছিলাম স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বাসায় আসতাম, যখন দেখতাম মানে আমার আম্মু আমার মা বাসায় আছে, তার মানে সব ঠিক আছে। মা এমন একটা জিনিস যে মা বাড়িতে না থাকলে ভালোই লাগে না। সেই মারে ছাড়া আজকে কতগুলা মাস চলে যাচ্ছে আমি বিদেশ। খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আল্লাহ যদি রহমত করে কোনো একদিন আবারও আমার মার সেই মুখটা আমি দেখতে চাই ইনশাল্লাহ। তো ভালো লাগার বিষয় হচ্ছে এইটা যে আজকে আমি দেশে থেকে একটা পার্সেল পাইছি। দীর্ঘ 3 মাস পরে 3-4 জনের হাত বদল হয়ে সেটা আজকে আমার কাছে আসছে। সো ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে। তো এখন সেটা আনতে যাব এবং আপনাদেরকে কিভাবে আসলো, কিভাবে মা আমার মমতাময়ী মা এত কষ্ট করে কিভাবে পাঠালো, সো সব কিছু আপনাদের সাথে কথা হবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। এবং আমার এই ছোট্ট চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে আরও অনেক অনুপ্রেরণা দেয়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ফ্রেন্ডস, আমি রুম থেকে হেলমেট এবং স্কুটারের চাবি নিয়ে চলে আসলাম। তো অনেকদিন আগে আম্মু যে জিনিসগুলা দিছিল সেগুলা দেশে থেকে একজন নিয়ে আসছে, তারপরে আমার আত্মীয়র কাছে দিচ্ছে, সে আবার আমার কাছে পাঠাইছে। সো এটা একটা লং প্রসেস। তো আমরা যারা বিদেশে থাকি, যখন বাসায় থেকে কিছু দেয় বা কিছু আমাদের জন্য পাঠায়, ভাই ওটা আমাদের কাছে যে কি মূল্যবান সেটা আপনি যতদিন বিদেশ না আসবেন ততদিন বুঝবেন না। যে ওর একটা মমতা যে আমার মা পাঠাইছে বা এই জিনিসগুলা যে কতটুক, এইখানে আপনি ইউরোপের লাখ লাখ টাকা কামান, কিন্তু যে মায়ের ভালোবাসা পাবেন না। আর দেশে থেকে কিছু পাঠাইলে সেটার যে একটা অনুভূতি সেটা ভাই বলে প্রকাশ করা যাবে না। তো আমি এখন এইগুলা নিয়ে রেডি হয়ে গেছি। সো এখন বের হয়ে যাব, এখন গ্যারেজে চলে যাচ্ছি। তো চলুন আমার সাথে গ্যারেজে, আমার টমটমটা বের করি এবং চলে যাই হচ্ছে যেখান থেকে সার্ভিস পয়েন্টে, যেখানে পোস্ট নোটে যেখানে জিনিসগুলো আসছে সেখান থেকে কালেক্ট করতে। লেটস গো। তো ফ্রেন্ডস, আমি গ্যারেজে এসে পড়লাম। দেখতেই পাচ্ছেন এখানে স্কুটিটা আমি পার্ক করে রাখি। সো এখন আমি বাইরে চলে যাব। তার আগে হচ্ছে তালা দেওয়া আছে, সো তালাটাকে খুলতে হবে। সো লেটস ডু ইট। তো ফ্রেন্ডস, এখন আমি রাস্তায়, কিন্তু মোটর ব্লক করা সম্ভব হচ্ছে না কারণ আমার কাছে কোনো ক্যামেরার এইখানে স্ট্যান্ড নাই। সো আমি রাস্তায় এসে পড়ছি এবং আশেপাশে দেখছেন কত সরিষার ক্ষেত। আমি আসলে একটা পৌরসভা শহরের শেষ প্রান্তে থাকি। হ্যাঁ, যেমন আমাদের দোহা নবাবগঞ্জে জয়পাড়া পৌরসভার শেষ প্রান্তে থাকি, এইরকমই। সো এইখানে অনেক ফসলের জমি আছে, আমারও একটা বিশাল প্রজেক্টে আমার কাজ করি। সো এখন চলে যাচ্ছি, মন একবারে সইতেছে না। জিনিসগুলা কত দিন আগে পাঠাইছে, ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে। ইয়াস, দিস ইজ লাইফ, দিস ইজ ডেনমার্ক। সো আর সবচেয়ে বড় হচ্ছে অপেক্ষার প্রহর মিষ্টি হয়, আলহামদুলিল্লাহ। লেটস এনজয়। সো ফ্রেন্ডস, আমি চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত স্থানে। এটার নাম হচ্ছে মিনি গভর্নমেন্ট। এটাই হচ্ছে আমাদের ওই যে পোস্ট নোট, ওই যে দেখতে পাচ্ছেন পোস্ট নোট মানে পোস্ট অফিসের মতো। এইখানে একটা ছোট্ট শপও আছে। হ্যাঁ, আমি মাঝে সাঝে এখানে আসতে হয় যেহেতু বাসার পাশে। তো এখান থেকে হচ্ছে এখন এটা কালেক্ট করে নেব। স্কুটারটা পার্ক করে দিছি, সো এখন যাওয়া যাবে। তো ফ্রেন্ডস, অবশেষে আমি পার্সেলটা রিসিভ করলাম, এই যে দেখতেই পাচ্ছেন। সো আমি স্পেশালি থ্যাঙ্কস জানাই আমার কাজিন রবিউলকে। সে কষ্ট করে আমার জন্য এটা পাঠাইছে।
যদিও তার ওয়াইফ এবং তারেক নামে আমার আরেক কাজিন আছে, তার ওয়াইফের মাধ্যমে আসলে এই জিনিসগুলো আসছে। তো তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার জন্য একটু কষ্ট করার জন্য, একটু কষ্ট করে বাংলাদেশ থেকে নিয়ে আসার জন্য। তো এখন এটা পেয়ে গেলাম, মনের মধ্যে একটা অনুভূতি কাজ করতেছে যে এটা কখন যাব, কখন বাসায় যেয়ে খুলবো। যেহেতু একটু রোদ উঠছে, 18-20 ডিগ্রি তাপমাত্রা, মানে গরম লাগতেছে, তাই একটু ঠান্ডা খাচ্ছি। তো আজকে আবহাওয়াটা কিন্তু সুন্দর এবং মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে। তো অবশেষে বাসার যে প্রয়োজনীয় জিনিসগুলা দরকার ছিল সেগুলো পেয়ে গেলাম এবং এখন এটা চলে যাব বাসার দিকে। সো বাসার দিকে চলে যাব এবং বাসায় যে আনবক্স করে আপনাদের সাথে কথা হচ্ছে। লেটস গো। তো ফ্রেন্ডস, এখন বাসার দিকে যাচ্ছি এবং ভাল লাগতেছে। কোনো সময় চেষ্টা করবো মোটর ব্লগিং করার জন্য। তবে আজকে যেহেতু ডিউটি করে আসছি, এমনি একটু টায়ার্ড। হ্যাঁ, লাইফে সব কিছুই করতে হবে। হ্যাঁ, এক সময় বাবা মা আমার দায়িত্ব নিয়ে আমাকে পড়ালেখা শিখেছে, মানুষ করছে। আজকে আমি কষ্ট করে তাদের দায়িত্ব নিতে পারতেছি। এটাই তো দুনিয়ার আসলে সবচেয়ে বড় জিনিস। এই চাইতে পাওয়া কি লাগে? আমি আমার বাপ মাকে সাপোর্ট করতে পারতেছি, আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতেছি। এর চাইতে বেশি আমার প্রয়োজন নাই। আসলে আপনি বেশি কিছু যদি চান তাহলে আপনি সুখী হবেন না। হ্যাঁ, আপনি দেখেন না আমার চাইতে কত মানুষ আছে। হ্যাঁ, তো আল্লাহ আমার কত ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি। দেখা হচ্ছে বাসায়, যে আমার জন্য সবাই দোয়া করবেন। লেটস গো। A few moments later. তো ফ্রেন্ডস, আইসা বললাম বাসা, স্কুটারটা বাইরে পার্ক করে আসলাম। তো সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছে। তো এই যে আমার সেই কাঙ্ক্ষিত হাউস। তো এখন বাসার থেকে ঢুকে যাব। বাইরে বাতাস হচ্ছে এবং অনুভূতিটাই অন্যরকম। তো রুমে যেয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, অবশেষে বাসায় চলে আসলাম। মনের মধ্যে খুবই একটা আনন্দ। তো এই যে বক্সটা নিয়ে আসলাম, আপনারা দেখতেই পেলেন। তো একটা জিনিস না বললেই নয়, এই যে আমরা যারা প্রবাসী, আমরা যারা বাইরের দেশে থাকি, পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা এবং প্রিয়জনদের ছেড়ে, তারা আসলে বুঝে যে দেশ কি জিনিস এবং দেশের মানুষ বা আত্মীয় স্বজন বা ভালোবাসার মানুষগুলা থেকে দূরে থাকার যে একটা কষ্ট, এটা আমরা সেটা বুঝি না। যদিও আমি সেই ছোটবেলা থেকেই হোস্টেলে থাকি, বাবা মা ভাই বোন থেকে সেই ছোটবেলা থেকে আমি একা থাকি, তারপরেও জানেন আমার ভিতরে আসলে বাবা মা ভাই বোনের জন্য সবসময় একটা অনুভূতি কাজ করে, সবসময় তাদের জন্য খারাপ লাগে। আর এখন তো দেশের বাইরে থাকি, দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। তো কথা বাড়াচ্ছি না, লেটস আনবক্স ইট। আসলে ডেনমার্কের আনবক্সিং বক্সের প্যাকেটগুলো ওরা খুব যত্ন সহকারে করে, যেটা খুলতে আপনার একটু সময় লাগবে। আমি আসলে বাংলাদেশের চাইতে এই জিনিসগুলোকে ভালো মনে করি, যে ওরা যে কোনো জিনিসের যত্ন নিতে শিখে, যে কাস্টমাররা কষ্ট করে নিবে, অবশ্যই সেটা যেন একটা যত্নে আসে। তো আমি আসলে তো হ্যাঁ, দেখছেন যে ভিতরে এটা কি দেওয়া দিচ্ছে, ভিতরে কিন্তু এটা এটা কিন্তু অনেক শক্ত। হ্যাঁ, এটা শক্তপ্রুফ। হ্যাঁ, দেখেন নরম নরমই, জানি আপনার জিনিসটা সেফলি থাকে, আপনি টাকা দিয়ে পাঠাবেন। তো এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত জিনিস আম্মু পাঠাইছে, যেটা
একটু ভর্তা বানানো হয়েছে এবং আমার সেই চশমাটা। তো ভালো লাগলো। এবং আরেকটা জিনিস দিচ্ছে, সেটা খুব ছোট, বের করতে কষ্ট হচ্ছে। সেটা হচ্ছে এই তো আমার আল্লাহর নাম, দেখতে পাচ্ছেন এখানে আসলে থাকি। হ্যাঁ, আল্লাহর নাম সাথে একটা রূপ পাচ্ছেন। অনেকদিন ধরে মনে হচ্ছে পড়বো। সো থ্যাংক ইউ এত কিছু আমাকে দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই মনে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ফলো করেন বা আমার এই ছোট্ট চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ। এবং যারা এখনো সাবস্ক্রাইব করবেন তারা দ্রুত এই সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিন এবং দেখতে থাকুন ডিএন বাইকার ফ্রম ডেনমার্ক। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আনটিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।